আমাদের মহাসড়কের পাশেই আমরা বাংলাদেশে পশুর হাট তো হাজার হাজার পশুর হাট বসেছে, কিন্তু মহাসড়কের পাশে আমরা দেখেছি যে আমাদের এরকম 202টি পশুর হাট আছে। তার মধ্যে সবগুলো হয়তো এতটা ঝুঁকিপূর্ণ না, কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় 60-70টি হাট মহাসড়কের পাশে যে অবস্থায় আছে তাতে বেশ ঝুঁকিপূর্ণ, যানজট তৈরি হতে পারে। সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে কিন্তু জেলা পুলিশের সাথে সমন্বয় করছি এবং অন্যান্য আমাদের যারা অংশীজন আছে তাদের সাথে সমন্বয় করছি, যাতে কোনোভাবেই এই হাট বাজারগুলোর প্রভাব যাতে মহাসড়কে যানজট সৃষ্টি না করে। এবং সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আমরা পেয়েছি, আমরা সমন্বয়ে সাধনের মাধ্যমে কাজ করছি যাতে পশুর হাট তার কার্যক্রম চালাতে পারে একটি নিরাপদ দূরত্ব থেকে, একটি নিরাপদ ব্যবস্থার মধ্যে দিয়ে, যেটি যেন মহাসড়কে যেন যানজট তৈরি না করে। সেটার ক্ষেত্রে আমরা সচেতন আছি এবং সেখানে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে এবং ইজারাদার যারা রয়েছে তাদের সাথেও কিন্তু জেলা পর্যায়ে আমরা নানান ধরনের সমন্বয় করছি, তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছি, তাদের ভলান্টিয়ারগুলো যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে যাতে যানজট তৈরি না হয়। এটা আরেকটা বলছিলেন যে এই মহাসড়কে ঈদের সময়, বিশেষ করে আমাদের কোরবানির ঈদে যখন পশুবাহী যানবাহনগুলো যায় তখন এটার উপরে এক ধরনের চাঁদাবাজি বা একটা অপরাধের প্রবণতা বা অভিযোগ আমরা পেয়ে থাকি। সেগুলো আগের যে কোনো তুলনায় একটু কমে গেছে গত বছরে যদি দেখি। এবছরও আমরা আরও সচেতন আছি, কোনোভাবে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে আমরা সচেতন আছি এবং এক্ষেত্রে আমাদের আইজি মহোদয় জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদেরকে কাজ করতে বলেছেন এবং সেক্ষেত্রে হাই পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ আমরা সমন্বয়ের মাধ্যমে করছি এবং কোনো ধরনের যদি অভিযোগ পাই যে কোথাও, সকল ব্যবস্থা নেওয়ার পরেও যদি অভিযোগ আসে বা সেগুলোর ক্ষেত্রে আমরা দেন অ্যান্ড দেয়ার সাথে সাথে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, মামলা করা হবে, ধরা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছেও। এবং সেক্ষেত্রে অন্য যারা এর জন্য দায়বদ্ধ আছে, বিশেষ করে একটা জিনিস আমরা সবসময় দেখি যে ওই মহাসড়কের পাশে বা যে কোনো হাট বাজার, যেগুলো শহর হোক, যে কোনো জনপদের ভিতর দিয়ে গেছে, সেখানে দূরপাল্লার একজন সে তার পশুবাহী যানটি অন্য কোথাও নিতে চাচ্ছেন, সেটাকে ঠেকানো হয়, সেটাকে প্রতিরোধ করা হয় তার ওখানে রাখার জন্য। এইটা নিয়েই কিন্তু একটা দেখা যায়, অথবা দেখা যায় যে এই সুযোগ নিয়ে তার সাথে একটা অসদাচরণ করা হয় বা কোনো চাঁদা চাওয়া হয়, এরকম একটা অভিযোগ আমরা পাই। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সচেতন রয়েছি এবং সেক্ষেত্রে এই যারা ইজারাদার রয়েছেন, যে হাট বাজারগুলো নিয়েছেন, তাদেরকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে। যদি তার এখান থেকে তার ভলান্টিয়ার বা তার কোনো লোক বা তার কর্মীরা যদি এই ধরনের অপকর্মের সাথে, এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে অপরাধীরা যেমন সরাসরি যুক্ত হবেন এবং এখানকার যে ম্যানেজমেন্ট, যে ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত রয়েছে, দায়িত্ব যাদের রয়েছে, তারাও কিন্তু এর দায়ভার এড়াতে পারেন না। সেক্ষেত্রেও আমরা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কিন্তু কোনো ধরনের আপনার এই পশুবাহী যানগুলোতে চাঁদাবাজি আমরা বরদাস্ত করব না।